তো বন্ধুরা, আইপিএল 2025-এর প্রথম ম্যাচ আরসিবি বনাম কেকেআর। সবাই ভেবেছিল কেকেআর দাপট দেখাবে, কিন্তু হলো উল্টো। 175 রানের টার্গেট তো একদম খেলনা বানিয়ে ফেললো আরসিবি। তো আসল কারণটা কি? কেন হারের মুখ দেখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা? তো বন্ধুরা, আরসিবি বনাম কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলের হারের পেছনে রয়েছে 5টি বড় কারণ। যে 5টি কারণে হারলো কলকাতা নাইট রাইডার্স দল, এই 5টি কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমত, টসের গুরুত্ব। ম্যাচের ফলাফল নির্ধারণে টস কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, এই ম্যাচে সেটারই প্রমাণ মিলেছে। টস জিতেই আরসিবি পেয়ে গেল বিশাল অ্যাডভান্টেজ। পিচ তখন ছিল আর্দ্র, পেসাররা পেল বাড়তি সুবিধা, আর সন্ধ্যার পর শিশির পড়ে গেল, ফলে কেকেআরের স্পিনাররা একদমই কাজে এলো না। মানে টস হারার সঙ্গে সঙ্গেই যেন কেকেআরের 30% ম্যাচ হারলো। দ্বিতীয়ত, মিডিল অর্ডারের ব্যর্থতা। 107 রানে 1 উইকেট থেকে একেবারে 150 রানে 6 উইকেট। ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং কেউই রান পেল না। বিশেষ করে 23.75 কোটির প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার মাত্র 6 রান করলেন। মিডিল অর্ডার যদি এমনভাবে ভেঙে পড়ে, তাহলে তো ম্যাচ জেতা কঠিনই হবে। তৃতীয়ত, শেষ 10 ওভারে রান অনেক কম। কল্পনা করুন, 10 ওভারে শেষে কেকেআরের স্কোর ছিল 107 রান। সবাই ভাবছিল 200 তো হবেই, কিন্তু তারপর শেষ 10 ওভারে মাত্র 67 রান। যেখানে পাওয়ার হিটিং দরকার ছিল, সেখানে উইকেটের পতন। আর এটাই কেকেআর ইনিংসের সবচেয়ে বড় ধাক্কা। চতুর্থ পয়েন্ট, বোলারদের ব্যর্থতা। 174 রান ডিফেন্ড করার মতো স্কোর, কিন্তু কেকেআরের বোলাররা কি করলেন? বৈভব আরোরা, স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা সবাই 10+ ইকোনমিতে রান দিলেন। শুধুমাত্র সুনীল নারিন ঠিকঠাক বোলিং করলেন, কিন্তু বাকিরা পুরোপুরি ব্যর্থ। 5 নম্বর কারণ হলো অধিনায়কত্বের ভুল। অধিনায়কত্ব শুধু টস আর বোলিং চেঞ্জে সীমাবদ্ধ নয়। যখন সল্ট আর কোহলি সেট হয়ে গেছেন, তখনই আক্রমণাত্মক ডিফেন্ডিং আর বোলিং দরকার ছিল। কিন্তু রাহানে নারিনকে দেরি করে আনলেন, হর্ষিত রানাকে সঠিক সময়ে ব্যবহার করলেন না। কেকেআর ফ্যানেরা আশা করছিল একটু বেশি অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি দেখবে, কিন্তু সেটা আর হলো না। তাহলে বন্ধুরা, এই 5 কারণেই প্রথম ম্যাচে বড় হার কেকেআরের। কিন্তু এটা মাত্র প্রথম ম্যাচ, পুরো টুর্নামেন্ট তো বাকি। পরের ম্যাচে কি কেকেআর ঘুরে দাঁড়াবে, নাকি এবারও একই ভুল করবেন? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।